আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহর প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি ইলম সম্পর্কে কোনো কথা জিজ্ঞাসা করা হয়, সেই ব্যক্তি সেই কথা জানা সত্ত্বেও সেই কথা গোপন করে রাখে, সেই ব্যক্তির অবস্থা কিয়ামতের দিন এরকম হবে, তার মুখে আগুনের লাগাম পরানো হইবে। আর এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, ইলম সম্পর্কে বা ইলম শিক্ষা কইরা কোনো মানুষকে শিক্ষা না দেওয়া ব্যক্তির উদাহরণ হইতেছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি ধন সম্পদ সঞ্চয় করে কিন্তু পরে তা হইতে ব্যয় করে না। ধন সম্পদ আছে ঠিক, সঞ্চয় করে রাখছে, জমা করে রাখছে, খরচ করে না, ব্যয় করে না, সেই ব্যক্তির মতন। আপনি ইলম শিখছেন কিন্তু কাউকে শিক্ষা দেন না, সেটা ঠিক নয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যতটুকু ইলম শিখছেন, যতটুকু শিক্ষা অর্জন করছেন, অতটুকু ইলম আপনি অন্যকে শিখান, আপনি শোনান। যতটুকু হাদিস কোরআন শিখছেন অতটুকু আপনি অন্যজনকে শিখানোর চেষ্টা করেন, বুঝান, শিখান। এটা হইল নিয়ম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি দোয়া, এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। হে আল্লাহ, এমন জ্ঞান হইতে আমি তোমার নিকট আশ্রয় চাইতেছি যা উপকারে আসে না, এবং এমন মন হইতে আশ্রয় চাইতেছি যে মন ভয় করে না।